উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে দর দর করে পানি পড়ে। কাঁদবেন তো তিনি তো কাঁদবেন, একদিকে বাবা আর একদিকে স্বামী। বাবার মহব্বত কলিজার ভিতরে আছে, এইদিকে স্বামী রহমতের ভিতরে জাহানের বাদশা নবীজির মহব্বত কলিজার ভিতরে কারে সার এবার তিনি হাত তুলে নবীরে বলতেছে, ওগো নবীজি আমি একটা নাজাত আপনি আমার সাথে আমি রাসূল কইতেছে আমি তুমি আমি উম্মে হাবিবা হাত তুলে দিয়েছে, কারণ এই সময় নবীজির দিলে দিলে কত মায়া। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আম্মা জান হাত তুলে বলি কেমনে আমি সহ্য করব, দুই দিকে দুইজনের ভিতরে দুশমনী। মালিক আমি জানি আমি কত কষ্টে আছি, ও মালিক তোমার দরবারে হাত উঠাইলাম, আমার আব্বারে তুমি মুসলমান বানাইয়া আমার স্বামীর সাহাবী বানাও দাও। যেই মাত্র দোয়াটা করেছেন আমার রাসূল আমিন কইলেন, নবীজি আমিন কইতে দেরি আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হয় নাই। এজন্য আবু সুফিয়ান মক্কা বিজয় কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবীজির সাহাবীদের প্রথম সারিতে চলে আসে সেই আবু সুফিয়ানের ছেলে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির কাতিব ওয়াহী, আল্লাহ নবী যার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ নবী যার জন্য দোয়া করেছেন, নবীজি সব সময় তার ওয়াকিল হিসাবে রাখতেন। এত সম্মানী একজন সাহাবী হলেন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আবু সুফিয়ানের ছেলে। এজন্য বলি যুবক, ওই আবু সুফিয়ান তখন নবীর সাথে মুসলমান হন নাই, আল্লাহর নবীর সাথে দুশমনী, নবীজির সাথে চরম দুশমনী। ওইদিকে রোম সম্রাট কেনাকে ডাকে আনলো, রোম সম্রাট ডাকে আইনা বলতেছে, বাড়ি তোমার কোথায়? কয় বাড়ি হলো মক্কায়। মুহাম্মদের চিনোনি? আবু সুফিয়ান কয় ভালো করে চিনি। রোম সম্রাট কয় মুহাম্মদ ভালো না খারাপ? আমাকে কালেমার দাওয়াতে চিঠি দিয়েছে, এবার তোমার কাছ থেকে জানতে চাই মানুষ ভালো না খারাপ এটা বেশি জানে আরো বেশি জানে বাড়ি না, ঠিক না? হ্যাঁ, আমি যে কত বালা আর সারা দেশে দেখেছি সবাই ভালো বলতেছে আলহামদুলিল্লাহ, সুস্বাগত দিয়া। কিন্তু আমি মূলত কদ্দুর বালা এটা আপনারা থেকে বেশি জানবো আমার গ্রামের মানুষ, দেখানো শুরু থেকে বলেছি, ঠিক না? হ্যাঁ, এজন্য রোম সম্রাট তোমার বাড়ি যদি মক্কা হয়, মুহাম্মদকে চিনি ভালো করে চিনি, মুহাম্মদ কেমন আমার কালেমার দাওয়াত দিছে। আচ্ছা, একটা মানুষ কালেমার দাওয়াত দিল অথবা নিজে নবী দাবি সে কেমন মানুষ এটা আমি রোম দেশ থেকে জানতে পারবো না, তুমি তো তার বাড়ির ঘরের মানুষ, এবার কত দেখি মুহাম্মদ কেমন মানুষ তার সুবহান থেকে দেখছো। এখন আবু সুফিয়ান লিডার, যদিও নবীর সাথে দুশমনী, কিন্তু এখন বালা না খারাপ দ্বৈত করছে, ভালোবাসা। যদি কয় খারাপ জিতা মিশা কথা, আপনারা এলাকায় খারাপ মিশা কথা বলেন, রাহা মিশা কথা, জিতা মিশা কথা, খারাপ মিশা কথা, ঠিক না? আবু সুফিয়ান মনে মনে ভাবতেছে, এখন যদি আমি মুহাম্মদ খারাপ, এটা খারাপ মিশা কথা, আরো 10 জনে বলবো বালা, আরো তো মক্কার যদি 10 জন পায়, 10 জনে বলবো বালা, কারণ মুহাম্মদ যে খারাপ এটা তো কেউ কয় না, সবাই কয় বালা। আমি একটা লিডার হই, খারাপ মিশা কথা। আরে আর ওই যুগের কাফির কুফাররাও মিশা কথা কইতে শরমাই মুখে বাসনা বিবেকে বাকি কেমনে মিশা কথা। আর আমরা জমানা এক জায়গা খারগে 10টা মিথ্যা মিশা জায়গা খারে এক জায়গা খারে, ঠিক না? নি অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশা কথাকে এত বড় কবিরা গুনাহ কইছে। সাহাবী জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ, মুসলমানে চুরি করতে পারে? রাসূল কয় শয়তানের দোকাতে পড়ে মুসলমানে জিনা করতে পারে? রাসূল এটাও হয়ে যেতে পারে, শয়তানের দোকাত পড়ে মুসলমানে জিনাও করে নিতে পারে। এরপরে সাহাবী কয়েকটা গুনাহ জিজ্ঞাসা এরপরে কইল, ইয়া রাসূলুল্লাহ মুসলমানে মিছা কথা বলতে পারে? রাসূল কয় অসম্ভব, মুসলমানে মিছা বলতে পারে।
এবার আপনি বুঝেন আল্লাহ রাসূল মিশা কথাটারে কত বড় গুনাহ করেছে। জিনা করতে পারে ওই দিতে পারে শয়তানের ধোঁকায়, চুরি করে নিতে পারে শয়তানের ধোঁকায়, কিন্তু মুসলমানে মিশা করতে পারে না। কারণ মিশা কথা সকল গুনার মা। যে মিশা কথা হারাম গুনাহ করতে পারে এর সব গুনাহ করতে পারে। এর লাগে কোনো কাম কঠিন না, সব 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 সব। কারণ হে জায়গা খাবে আমি একবারে জিতা মিশা কথা হাসা বানাই বানাই। কিন্তু তিন জায়গা মিশা কথা করে দিয়েছে। একটা হইল দুই মুসলমানের মাঝে ঝগড়া, দুইজন মুসলমানের মাথা না খারাপ খারাপ, আপনি দুইজনে মিলাই দেবার লাগে দুইজনের কাছে গেছে এটা মিশা কথা হয়েছে, এর কাছে গেছে ভাই অমুকে তোমার খারাপ জানে তোমার গালাগালি করে কেন গেছে তো মানুষ ধরবে আমি খালি হে তোমার যে গুণ গাই এটা কিন্তু আপনি মিশা মাস্তা আমার যদি মানুষ খালি আমার মন ভাই এখানে আমার বিপদ করে এখানে আমার সমালোচনা দূর আমি নিজে তোমার ভালো জানা আর হেরে গেছে ভাই আমি তোমার খারাপ খারাপ মানুষ আমি না আইলাম এদি তোমার খালি ভুল গেছে। এই দুইজনের মাঝে আপনি একটু মিশা করিয়াছে মিলাইয়া দিয়েছেন দুইজন মুসলমানরে ভুল বুঝাবুঝি আছিল এখানে মিশা কথাটা সওয়াব হয়েছে। আরেকটা মিশা কথা বলা যায় জান বাঁচে মানে মারি লিতেছে জানে মারি লিতেছে শরীয়তে অনুমতিটা দেয়া আছে শুধু একটা মিশা কথা কইলে যদি আপনার জানটা বাঁচে এখানে শরীয়তে অনুমতি দেয়া আছে। এটা রুখসত আজিমত আজিমত হলো যে না আপনার জানে মারি না মিশা কথা কিন্তু রুখসত শরীয়তে রুখসত আমরা যে এই অবস্থা তুমি কইতে পারবে বাবা ভাই মিশা কথা কইলে জানটা বাঁচে। 3 নম্বর আরেকটা জায়গা আছে সেটা ফেস লাগে আরে ভাই ফেস লাগে কইলে কইতাম মাইক বন্ধ করে কই ম্যাডাম বলতে যাবে না কারণ আমার খাওয়ান বাকি আছে। গরের ম্যাডাম যদি মিজাজ সাফান গরম আর বাজার থেকে আপনি ওনার লাগে শাড়ি কিনে আনছেন, আনার পরে শাড়িটার দাম 1,000 টাকা কইলে যদি আপনি মনে করেন ঘরে আগুন লাগে কইব তোমার লাগে শাক কিনো ফ্যান কিনো 2,000 3,000 2,500 5,000 আর আমার লাগে 500 600 আর 700 দিয়ে শাড়ি এই শাড়ি নিয়ে তুমি ম্যাডাম যদি সেটা ম্যাডাম তে তুমি আয়া কইতা শাড়ি দাম 5,000 দিছি আমার লাগে এখন আপনার ঘরে হাসা হাসা হইলো তবে হুজুর এই কইছলাম রিমাইন্ড বন্ধ করে দিতে কারণ এরকম আমাদের সমাজে এরকম আছে না শহরে বন্ধুরে আমরা দেখি এক জাত সিস্টেম গ্রাম আছে শহর হইছে অধিকাংশ জামাই বউরে ডরা হ্যাঁ গ্রাম না না গ্রাম গ্রামের হিসাব করা গ্রাম বউরা জামাইরে ডরা আমি ম্যাক্সিমামের কথা বলছি একটা হিসাব শহরে বন্ধুরে আমরা দেখি জামাই ফিসি দিয়ে মেটাবে ফিসি দিয়ে আর ম্যাডাম এখানে এই এই মেডিকেল এই সোহাগ মনে ড্রাইভার নাই রে দারোয়ান তাই আমার এখন মাত্র সাথে লাগবে বসতে চাও আমি বললাম ভাই আল্লাহ তো টাকা কম দিয়েছে না বসতে চাও যাও করে ম্যাডাম একটু তুমি বেড হয়েছে 2 বছর সাউথ দিলাম আমাদের ম্যাডাম জামাই বিয়া করছে না বিয়া বলছে জোরে খাও বর্তমান যুগে হালত তৈরি হবে আমাদের এই জমানার বিয়া বেড়াতে পারে না বিয়া বয় আর বেটেলে দিগাইলে বেটেলে দিগাইলে কিতাব বিয়া সাথে হইছিল এটা ভাই না বিয়া করছিল ওরে বাপ কত বলতেছি
আমরাও জমানাত আছিল বেড়াইতে বিয়া করে আর ওখানে জমানা বেটে বিয়া করে আমিও আশ্চর্য হইছি একদিন আমার মেসেজ হয় আমি বললাম তোরা আপনি হুতে বিয়া করাইছেন আমরা তো আমরা বাইতেছি না কই না ওই ওখানে হুতে বিয়া দিছে এবারে ফুটরে বলে বিয়া দিছে আর জিরে জিগাই লোক বিয়া করাইছে এজন্য এখন সব উল্টে গেছে এজন্য আর কি দেখছি সব উল্টে গেছে এজন্যই এখন কিন্তু তালাক আসলে এই দিন আমার কাজী সাহেব কাজী হয়েছি ফরমদিন হয়েছি সবার আগে আমার মামলা শুরু হয়েছে লেখালেখি তালাক দিয়া বিসমিল্লাহ বলে তালাক দিয়া বিয়া ফরানি তালাক দিয়ে শুরু হয়েছে কয় আরো আশ্চর্য বিষয় হলো তালাক তালাক দেওয়ার অধিকার আছে জামাই উল্টে গেছি কেন লাগে কারণ এই যুগে বেড়াইতে বিয়া করে না ব্যক্তিতে বিয়া তালাক সব কুস্তার বাইরে বাইরে এই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোম সম্রাট মোহাম্মদ কেমন জনাব বালানা খারাপ আমি কিছু কইতাম না আমি ভাবছি আমি ফারাবাসে তবে একটা কথা কই এমন একটা কথা কই মুহাম্মদের কথা এই কথাটা বললে আপনি বুঝবা মুহাম্মদ হাসা কয় না মিছা আপনি কই বালানা খারাপ আমি কই তো রোম সম্রাটে কয় আবু সুফিয়ান কয় কথাটা হলো মুহাম্মদ কইতেছে কোন এক রাতের অল্প সময়ে মেরাজের এত বড় ঘটনা এত বড় সফর জামলা করাইছে কয় বছর লাগছে উমাইদা এটা জানেন না ইয়া আল্লাহর ঘন্টা না আল্লাহ রাসূল বিজনেস থেকে যে উঠতে গেছে এই বিজনেস গরম এখনো কমছে না ওযু করছেন ওযু পানি জায়গা পর্যন্ত গেছে না করাইয়া ঘরের সেক্কারি এখনো লড়ে এই এতটুকু সময়ের ভিতরে আল্লাহ হাজার মাইল পাড়ি দিয়া নিছেন বাইতুল করতেছে সময়রে আল্লাহ আটকায় দিলাইছে জায়গা আল্লাহ কইছেন সময় জায়গা আটকে যাও আমার দোস্তর এখন একটা সফর হইব যে সফরটা দুনিয়ার মানুষের ব্রেইনে চিন্তা করলে হ্যাক মারবে আমি করাবো এটা আমার কুদরত আল্লাহু আকবার যখন ওই সময় আল্লাহ আটকায় দিয়েছেন নবীর বাইতুল মুকাদ্দাস দিয়েছেন এখান থেকে আল্লাহ নবী আল্লাহ সাত আসমান পাড়ি দিয়ে আপনার সাথে কথা কইছেন নামাজ নামক হাতি আল্লাহ নিজের হাতে দিয়ে দিয়েছেন এরপরে সাত আসমান থেকে আল্লাহ রাসূলকে আল্লাহ আবার নামাইছেন নবীরে আবার বাইতুল্লাহ এনেছেন সময় পেয়েছে মাত্র কয়েক মিনিট এই ঘটনা যখন রাসূল মক্কার মানুষের শুনাইছেন আবু সুফিয়ান সহ লিডাররা নবীরে দিয়ে টিকারি পেশকারি করতেছে কইতে মানে এটা ভালো মানুষ যে নেতা সুস্থ মানুষের কথা এটা পাগলে নিয়ে আমরা বিশ্বাস করি রাসূল নিয়ে মশকারি করে ওই কথাটাই আবু সুফিয়ান ওই রোম সম্রাটকে শোনাইতেছে কয় আচ্ছা কোন আপনি অল্প সময়ের ভিতরে এত লম্বা সফর হয়ে গেছে এটা কি সুস্থ মানুষের কথা এটা বিশ্বাস হয় কোন সম্রাটের না এটা তো বিশ্বাস হয় না কত হে রোম সম্রাটের কি কইতো হের মাথা তো পুরো ডাবল হ্যাং মোবাইল হ্যাং করে এবার হের ব্রেন হ্যাং আমার বাইরে বাইরে রোম সম্রাট এবার বলতেছে কেমনে বুঝি কেমনে বলি এটা তো ব্রেইনে কুলায় না ব্রেইনে তো কুলাই তুই না কারণ ঘটনাটা ঘটাইছে আল্লাহ এটা হলো আল্লাহর কুদরত মানুষের ক্ষমতা যেখানে শেষ আল্লাহর কুদরত যেখান থেকে শুরু হয় আমার আপনার চিন্তা যেখানে শেষ সেখান থেকে আল্লাহর কুদরত শুরু হয় আমার প্রকৃতি আমার বিজ্ঞানীর বিজ্ঞান যেখানে গিয়ে শেষ হবে আল্লাহর কুদরত সেখান থেকে শুরু হবে কিনা কিনা রোম সম্রাট কয় না বিশ্বাস হয় না পুরা দরবার নীরব নিস্তব্ধ হয়ে গেল আবু সুফিয়ানের এক সবাই সব শান্ত। কিন্তু মানুষের বুদ্ধি দায়িত্ব না। আল্লাহ
আল্লাহ পাক কয় এটা তোমাদের ব্রেইনে আসবে না, এটা তোমাদের যুক্তিতে আসবে না, এটা তোমাদের ব্রেইনে ক্যাচ করবে না, তোমরা হজমই করতে পারবে না। এজন্যই তো আমি আল্লাহ আমার বন্ধুর এই সফর কাহিনী যখন তোমাদেরকে শোনাবো, শোনানোর আগে সুবহানাল্লাহ কয় নিছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক ও দুনিয়ার মানুষ, আমি আমার বন্ধুর একটা সফর কাহিনী তোমাদেরকে শোনাবো। এই সফর কাহিনী শোনার আগে তোমরা সুবহানাল্লাহ পড়ো, আল্লাহু আকবার। কারণ আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা কাহিনী শোনাইতেছি, এই কাহিনী তোমাদের ব্রেইনে আসবে না, এই কাহিনী তোমাদের বুদ্ধিতেও কখনো আসবে না। এজন্য সবার আগে সুবহানাল্লাহ পড়ো। আল্লাহ সুবহানাল্লাহ পড়ায় গেছেন যেই মাত্র এই ঘটনাটা আবু সুফিয়ান এই সম্রাটের শেষ হইল, দরবার স্তব্ধ হয়ে গেল। ওই মুহূর্তে একজন বৃদ্ধ মানুষ খ্রিস্টান পণ্ডিত এই মানুষটা তারা বলতেছে, ঝাপনা আমাকে একটু সুযোগ দিবেন, আমি আরবি ভাইটারে কয়েকটা প্রশ্ন করব। ঠিক আছে, তুমি প্রশ্ন করো। ওই খ্রিস্টান ছাত্রী তার কয়, ভাই আমি আপনার একটা প্রশ্ন করি, বাড়ি কই দিছে? বাড়ি মক্কায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে যেই রাতে ঘটনাই নেই, এই ঘটনা যেই রাতে ঘটছে এই রাতটা আপনার মনে আছে? আবু সুফিয়ান কয় মনে থাকবে না কেন? গেল রজব মাসের 26 তারিখ দিবাগত রাত, সাথে সাথে ওই খ্রিস্টান পণ্ডিত কয়, জাহাপনা এটা যদি রজব মাসের 26 তারিখ দিবাগত রাতের ঘটনা হয়, ওই রাতের জ্বলন্ত সাক্ষী হইলাম আমি নিজে। কেমনে? আমি মসজিদে আকসার খাদেম, এশার নামাজের পর ওই রাতে এশার নামাজের পর আমি সবগুলি দরজা জানালা বন্ধ করেছি, কিন্তু মেইন দরজাটা বন্ধ করতে পারি নাই। হাজার চেষ্টা দরজা বন্ধ করতে পারি না। বারবার আমি আসলাম, সবাই মিলে চেষ্টা করে দরজা লাগে না। মনে হয় উপর থেকে পাহাড় চাপা দিয়া কেউ রাখছে, মনে হয় কারো আদেশে দরজাটা নড়ে না, অনেক শক্ত হয়ে আছে। কলকবজা কোথাও আটকে আছে কিনা মিস্ত্রি আইনে আমি দেখলাম, না না কলকবজা কোথাও আটকে নাই গো। আমরা চেষ্টা করি না কিন্তু দরজা লাগাইতে পারি না। আমি বাধ্য হয়ে দরজাটা খোলা রাখতে চলে গেছি। ফজরের আগে 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 দৌড়ে মসজিদে আকসা আসছি, দরজা বন্ধ করতে পারি নাই গো। আইসা দেখি মসজিদে আকসার সামনে বালুর উপরে হাজার হাজার মানুষের পায়ের দাগ। আমি তাকে দেখি একটা পাথরের মধ্যে রশি বাঁধা, আর রশির সাদার মধ্যে একটা চতুষ্পদ জানুয়ারির পায়ের ছবি। এরপরে আমি মসজিদের ভিতরে ঢুকলাম। ওই দরজাতে দরজা এশার নামাজের পরে লাগাইতে পারি না, ওই দরজার কাছে গেলাম, দরজা আস্তে করে লাগাইতে চাইলাম, অত সহজে দরজাটা লেগে গেল। এশার পরে সেই দরজা অসংখ্য অগণিত মানুষও লাগাইতে পারলাম না। ফজরের শুরুতে দেখি দরজাটা অটো লাগতেছে, সহজে লাগতেছে, জোরাজুরি করে না। তখনই আমার বুঝ হয়েছে আল্লাহ পাক আজকে রাতে মসজিদে আকসা একটা ঘটনা ঘটাইছে। কেউ না কেউ মসজিদে আকসায় এসেছে, কেউ না কেউ মসজিদে আকসায় এসেছে, এজন্য আল্লাহর হুকুমে দরজা লাগাইতে পারি না। এতগুলি মানুষের পায়ের দাগ, এই দাগগুলি সোয়ালক্ষ পয়গম্বরগণের পায়ের দাগ। আর ওই যে 24 জানুয়ারির পায়ের ছবি, আমি আজও জানতাম না ওই জায়গাটা কি ছিল। ঘোড়া ছিল, চাকাটা ছিল, মানবিকারা ছিল। আজকে আমার প্রশ্নের জবাব তুলে বলে আমি আজও পর্যন্ত জানতাম না এই জান্নাতটাই হলো বুরাকের পায়ের দাগ। আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক মসজিদে আকসা হাজির করেছেন। ওই রাতে সব পয়গম্বর হাজির ছিলেন, নবী ইমামতি করেছেন, সকল নবী তার পিছনে নামাজ পড়েছে। এজন্য দরজা বন্ধ করতে পারি নাই। আজ আমার পরিষ্কার হয়ে গেল, অতএব আমি আর দেরি করতে চাই না। এই মুহূর্তে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। মুসলমানের আওয়াজ আল্লাহু আকবার, আরো আল্লাহু আকবার। এরপরে আমার নবী মায়ার নবী দয়ার নবী সব আকাশ পাড়ি দিয়ে আল্লাহর কাছে নিলেন। আল্লাহ 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতকে
আমি নিজের হাতে দিছি। আল্লাহু আকবার। তুমি যেমন মেরাজ করেছো, তোমার উম্মত নামাজের মাধ্যমে আমার সাথে মেরাজ করবে, নামাজের মাধ্যমে সে আমার সাথে কথা বলবে। এজন্য নবীজি বলেছিলেন সাল্লিনা জি রাব্বা, নামাজি নামাজি আল্লাহর সাথে কথা কয়। একটু কৌত নামাজি নামাজে কার লগে কথা কয়, একটু জোরে কও না কার লগে কথা কয়। এজন্য শাহজালাল বসে ইয়াকুব রহমাতুল্লাহ আলাইহি এই যে মাজার মসজিদের ইমাম ছিলেন, আজকে তিনি দুনিয়াতে নেই। হযরত মাওলানা আকবর আলী সাহেব রাহিমাহুল্লাহ বহুত বড় আল্লাহর ওলি ছিলেন। মুরব্বিরা বলে দেখেছেন, নাম শুনেছেন। ইনার সময় ইনি যখন এই শাহজালাল মসজিদের ইমাম, দরগা মসজিদের ইমাম, ওনার পিছনে নামাজ পড়তেছেন কাতিয়ার শেখ সাহেব হযরত মাওলানা আমিনউদ্দিন সাহেব রাহিমাহুল্লাহ, কাতিয়ার সাহেব নামাজ পড়েন। কাতিয়ার সাহেবের জবানে আমি শুনছি, কাতিয়ার সাহেব দরগার ইমাম সাহেব পিছনে নামাজে দাঁড়াইছে। দরগার ইমাম সাহেব রুকু থেকে সোজা হয়ে দাঁড়ালেন না, অথচ রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো মুয়াজ্জিন, রুকু থেকে সোজা হয়ে না দাঁড়াইলে নামাজ হইতো না। দুই সেজদার মাঝখানে সোজা হয়ে না হইলে নামাজ হইতো না। অথচ দরগার ইমাম সাহেব দেখা যায় সোজা হয়ে না দাঁড়াইয়া কোন রকম রুকু থেকে মাথাটা উঠাইয়া তিনি সিজদায় চলে যান। এইবার নামাজ শেষ করে পড়ে দরগার ইমাম সাহেবের কারো সাহস নাই এটা জিগাইতো, কিন্তু কাতিয়ার সাহেব তিনি তো জিগাইতে পারবা, কারণ ওলি ওলি চিনি। দুই কেমন আপনি রুকু থেকে সোজা হয়ে দাঁড়ান না কেন? এই কথা বলতেই দরগার ইমাম সাহেব নারিল্লাহ কোন আমি সোজা হয়ে দাঁড়াই না। ইমাম সাহেব কান্দা শুরু করে দিয়েছে, মালি তুমি আমার মাফ করো। কাতিয়ার সাহেব কয় কান্দেন পরে আগে কেন এমন হয়, আপনি কি মাসালা জানা জানা কয় জানি তো, তাহলে সোজা হয়ে দাঁড়ান না কেন? ইমাম সাহেব কয় হুজুর আমি শেষের জায়গা চাই দেখি আল্লাহ ফাও দেখা যায়, শেষের জায়গা চাই দেখি আল্লাহর কুদরতি পাও, ওই আল্লাহর পাও দেখা মাত্র আমি বেহুশ হয়ে যাই। কোথায় দাঁড়িয়ে আছি আমার হুঁশ থাকে না, কত তাড়াতাড়ি আল্লাহর পাও সেজদা দিতাম। এজন্য আমি কই খাড়া আছি আমার হুঁশ থাকে না, তো সেজদা চলে যায়। এজন্য বলি যুবক আমার নবী আল্লাহ 50 নামাজ দিয়া দিয়েছে। নবীজি তো মহা খুশি, উম্মতের নামাজে আল্লাহর লগে কথা কইব, উম্মতের লাগি মেরাজ পাই গেছি। নবী তো খুশি, নবী চইনা আসতেছে। এইবার আল্লাহ পাকের খিদমতে না আল্লাহর বাচ্চা দোস্তরে আল্লাহ আরো কিছু সময় দেন, দোস্তর লগে আল্লাহ কিছু সময় কথা কইতো, আরো মন কইরা আল্লাহ দোস্তরে দেন। কিন্তু দোস্ত তো জায়গা আমার জায়গা, আল্লাহ কয় মুসা আমার দোস্তরে বুঝায় শুনে ফিরত পাঠাইও, আমি আল্লাহ আরো কিছু সময় কথা কইব। মুসা নবী কয় নবী গো 50 দিতে পারতো না, কমায় আনেন। নবীজি আবার আসলেন, আল্লাহ জিজ্ঞেস করে দোস্ত কেন হইছে? আল্লাহ কুদরতের মুস্কি হাসি দিয়ে কয় দোস্ত কেন হইছে? নবী হাসি হাসি আল্লাহ বেশি হয়ে গেছে কে কমাই দাও। আল্লাহ কোনে ফাসল তো কমাইলাম 45 চলিয়ে নবী চলে আসে। আল্লাহ পাকের কথা কোনো মন করছে না। আল্লাহ কে মুসা রে ও মুসা আমার দোস্ত জায়গা, আমার দোস্ত লগে আমি আরো কিছু সময় কথা কইব, দোস্তরে আবার ফিরত পাঠিয়ে দিও। মুসা নবী কয় না নবী আরো কমা। নবী আবার আসলেন। এইভাবে নবী আইলেন আর গেলেন 9 বার। যতবার গেছে আল্লাহ ততবারই পাঁচ করে কমাইছে। একবারে 45 আমরা কমাইছে না, 9 বারে 45 কমাইছে। কষ্ট কেন?